রথযাত্রা 2026 কবে? পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি। উল্টো রথ কবে? বিপত্তারিণী পুজোর তারিখ। রথের দিন কি করবেন আর কি নিষেধ? অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে তার জন্য। নমস্কার প্রিয় দর্শকবিন্দু, ভগবানী ভরসা চ্যানেল থেকে নতুন পর্বে আপনাদের সুস্বাগত। আশা করি জগন্নাথ দেবের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো 2026 সালে রথযাত্রা কবে পালিত হবে, পঞ্জিকা অনুসারে এর সঠিক তিথি ও সময়সূচি কি, পাশাপাশি জানবো উল্টো রথযাত্রা বা বাহুড়া যাত্রা কবে অনুষ্ঠিত হবে। এছাড়াও রথযাত্রার মধ্যবর্তী সময়ে পালিত বিপত্তারিণী পুজোর সঠিক তারিখ ও আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। এর পাশাপাশি আমরা জানবো রথযাত্রার দিনে বাড়িতে কিভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের, বলরাম দেব ও সুভদ্রা দেবীর পুজো করবেন। এই পবিত্র তিথিতে কোন কোন কাজ করা অত্যন্ত শুভ এবং কোন কোন কাজ থেকে বিরত থাকা উচিত, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বিশেষ পর্ব। ভিডিওটি মূল আলোচনা যাওয়ার আগে ভক্তি ভরে কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। রথযাত্রার দিনে রথের দড়িতে টান দেওয়া কিংবা রথ স্পর্শ করা অত্যন্ত পুণ্যময় কাজ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় ভক্তি ভরে রথের দড়ি টানলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভের পথ সুগম হয়। তাই প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই পবিত্র মুহূর্তের সাক্ষী হতে এবং রথের দড়ি টানার সৌভাগ্য অর্জনের আশায় ভিড় জমান। তবে এই যাত্রার শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবী একা ভ্রমণ করেন না। 3টি পৃথক রথে তাদের সঙ্গে বিরাজ করেন আরো কয়েকজন পূজনীয় দেবদেবী। শ্রী জগন্নাথ দেবের রথে থাকেন শ্রী মদনমোহন, বলরাম দেবের রথে থাকেন শ্রী রামকৃষ্ণ এবং সুভদ্রা দেবীর রথে বিরাজ করেন শ্রী সুদর্শন। গুন্ডিচা মন্দিরে কয়েকদিন অবস্থানের পর যখন তারা পুনরায় মূল মন্দিরে ফিরে আসেন, সেই শুভ যাত্রাকেই উল্টো রথ যাত্রা বা বাহুড়া যাত্রা বলা হয়। আবার কোনো কোনো পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে শ্রীকৃষ্ণের দীর্ঘ বিরহের পর বৃন্দাবনে প্রত্যাবর্তনের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতেই এই মহা উৎসব পালিত হয়ে আসছে। আর উৎসব মানেই তো বাঙালির প্রাণের আনন্দ। গ্রাম বাংলা এই সময় রথের মেলা, যাত্রাপালা, নানা রকমের দোকানপাট, জিলাপি, পাঁপড় ভাজা, খেলনা ও মাটির পুতুলের সমারোহ, চারিদিকে এক অন্যান্য উৎসবের আরোহ তৈরি হয়। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক 2026 সালে শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রার উৎসবে পালিত হবে এবং পঞ্জিকা অনুসারে এর সঠিক সময়সূচি কি। তাহলে এবার চলুন জেনে নেওয়া যাক 2026 সালে রথযাত্রার সঠিক তিথি ও সময়সূচি। আষাঢ় মাসের 16 জুলাই বৃহস্পতিবার পালিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা। এই দিন দ্বিতীয়া তিথি থাকবে সকাল 11টা 46 পর্যন্ত। এরপর দুপুর 1টা 47 থেকে পরবর্তী তিথির প্রভাব শুরু হলেও তিথি নির্ণয়ের নিয়ম অনুসারে বৃহস্পতিবার 16 জুলাই দিনেই রথ দ্বিতীয়া বা রথযাত্রার উৎসব পালিত হবে। শ্রীধাম পুরীতেও এই দিনেই মহা সমারোহে রথযাত্রা অনুষ্ঠিত হবে। এবার জেনে নেওয়া যাক এই পবিত্র তিথিতে পুজো পাঠ ও শুভ কাজের জন্য কোন কোন সময় সবথেকে শুভ। মহেন্দ্র যোগ থাকবে সকাল 5টা 56 পর্যন্ত। এরপর আবার সকাল 9টা 23 থেকে সকাল 11টা 16 পর্যন্ত মহেন্দ্র যোগ বিরাজ করবে। এই সময়ের মধ্যে আপনার পূজা পাঠ, জপ, দান কিংবা যে কোনো শুভ কাজের সূচনা করতে পারেন। অমৃত যোগের সময়সূচি হলো দুপুর 3টে 42 থেকে সন্ধ্যা 6টা 23 পর্যন্ত, রাত 7টা 4 থেকে রাত 9টা 13 পর্যন্ত, রাত 12টা 4 থেকে মধ্যরাত্রে 2টো 12 পর্যন্ত, ভোর 3টে 37 থেকে ভোর 5টা 5 পর্যন্ত। এই সময়গুলিকেও
অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই সম্ভব হলে এই শুভ লগ্নের মাধ্যমে পূজা অর্চনা ও অন্যান্য মঙ্গলজনক কাজ সম্পূর্ণ করুন। রথযাত্রার ঠিক 7 দিন পর পালিত হয় উল্টো রথযাত্রা বা যা বাহুড়া যাত্রা বা শ্রী শ্রী জগন্নাথ দেবের পূর্ণ যাত্রা নামে পরিচিত। 7ই শ্রাবণ 24 জুলাই শুক্রবার এই শুভ তিথিতে শ্রী জগন্নাথ দেবের বলরাম ও সুভদ্রা দেবীর মাসির বাড়ি থেকে পুনরায় শ্রীমন্দিরে পদার্পণ করেন। রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত এই এক সপ্তাহের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই 2 দিনই পালন করা হয় শ্রী শ্রী বিপত্তারিণী ব্রত। 2026 সালে বিপত্তারিণী পুজো ব্রতের প্রথম তিথি হলো 1 শ্রাবণ 18 জুলাই শনিবার, আর দ্বিতীয় দিন হলো 4 শ্রাবণ 21 জুলাই মঙ্গলবার। এই 2 দিনের মধ্যে আপনারা নিজেদের সুবিধা অনুযায়ী যে কোনো একদিন ভক্তি ভরে শ্রী শ্রী বিপত্তারিণীর ব্রত পালন করতে পারেন। এবার বলবো বিপত্তারিণী ব্রত কিভাবে পালন করবেন, কি কি উপকরণ প্রয়োজন হবে এবং পুজোর সম্পূর্ণ নিয়ম এবং এই বিষয় নিয়ে খুব শীঘ্রই অবশ্যই। এবার চলুন জেনে নেওয়া যাক রথযাত্রার দিনে আপনার বাড়িতে কিভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের পুজো করবেন। স্নান যাত্রার দিন যেভাবে ভক্তি ভরে পুজো করেছিলেন ঠিক সেইভাবেই রথযাত্রার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার ও শুদ্ধ বস্ত্র পরিধান করুন। এরপর ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার করে শ্রী শ্রী জগন্নাথ দেবের বলরাম দেব ও সুভদ্রা দেবীকে পুনরায় স্নান করান। স্নানের জন্য একটি পাত্রে পরিষ্কার জল নিয়ে তার সঙ্গে গঙ্গা জল, কর্পূর, আতর, গোলাপ জল, চন্দন এবং তুলসী পাতা মিশিয়ে নিন। এই পবিত্র জল দিয়েই ভক্তি ভরে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীকে স্নান করান। এরপর আপনাদের বাড়িতে যদি ছোট রথ থাকে তাহলে ভক্তি ভরে সেই রথে দেবতাদের প্রতিষ্ঠা করুন, আর যদি রথ না থাকে তাহলে সিংহাসনের উপরই তাদের সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারেন। পুজোর সময় চন্দন সহযোগে 108টি তুলসী পাতা অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভোগ হিসাবে ক্ষীর, জিলিপি, নকুলদানা, বাতাসা অথবা মৌসুম্বি 5 রকমের ফল নিবেদন করতে পারেন। এই সমস্ত ভোগ ভক্তি ভরে নিবেদন করলে শ্রী জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। ফুল হিসাবে আপনারা যে কোনো সুগন্ধি বা রঙিন ফুল ব্যবহার করতে পারেন। ধূপ, দীপ ও ধুনো দিয়ে ভক্তি ভরে আরতি সম্পূর্ণ করুন। এইভাবেই রথযাত্রার দিনে বাড়িতেই অত্যন্ত সহজে ও আন্তরিকভাবে সঙ্গে শ্রী শ্রী জগন্নাথ দেবের পুজো সম্পূর্ণ করতে পারেন। রথযাত্রার এই পবিত্র তিথি অত্যন্ত শুভ ও পুণ্যময়, তাই এই দিনে নতুন কোনো শুভ কাজের সূচনা, পুজো পাঠ, জপ, দান বা ধর্মীয় অনুষ্ঠান করা অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয়। এছাড়াও এই দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন চেষ্টা করুন এবং মাছ, মাংস, ডিম সহ যে কোনো তামসিক আহার থেকে বিরত থাকুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যগুলি উপকারে মনে হয় থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান এবং এই পবিত্র তথ্যগুলি আপনার পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপা লাভের সুযোগ পান। আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে ধর্মীয় উৎসব, ব্রত, পুজো, পার্বণ, একাদশী, সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক প্রতিটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সকলের জীবনে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর অসীম কৃপা বর্ষিত হোক, সকলের মনোবাঞ্ছা পূর্ণ হোক, সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি নেমে আসুক। জয় জগন্নাথ, হরি বল।